ঈদের দিনের সকালের কাজটা আমার শুরু হয় ঘর গোছানো নিয়ে। আর ঘর গোছানোর মধ্যে সবচেয়ে পছন্দের কাজ আমার ফুল সাজানো। বিশেষ করে কাঁচা ফুল। আর ইদানিং আমার বাসার চারপাশে অনেক ফুল গাছ, ফুল আছে অনেক। তো ভাবছি যে এবার না কিনে এনে বাসায় যে ফুলগুলো ফুটেছে সেখান থেকেই ফুল সাজিয়ে দিই। তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ১ম যে কাজটা করেছি আজকে বেডরুম গোছানো আর ফুলদানিতে ফুল রাখা। বেডরুম তো প্রতিদিনই করি। আর বাগান থেকে আজকে গন্ধরাজ ফুল নিয়ে এসেছি। গন্ধরাজ ফুল একটা ফুল দিয়েই কিন্তু সারা বাড়ি সুঘ্রাণে ভরে যায়। সকালে ফুটে বিকালে দেখি যে আবার কেমন যেন হয়ে যায়। তো ভাবছি আজকে সকাল, সকাল ফুলগুলো পেড়ে নিয়ে আসি। প্রায় সময় আমি এই কাজটা করে থাকি। শুধু যে ঈদের সময় তা কিন্তু না। আমি বিয়ের আগে থেকেও আমার খুব পছন্দের একটা কাজ সেটা হচ্ছে ফুলদানিতে এই কাঁচা ফুল সাজিয়ে রাখা। মানে আমার বেডরুমে সবসময় আমি এই কাজটা করতাম। কাঁচা ফুল সাজিয়ে রাখতাম। ঘরে ঢুকলেই একটা সুঘ্রাণ নাকে এসে লাগে। আর আমার খুব ভালো লাগে। তো এভাবে আমি গন্ধরাজ ফুল সাজিয়ে রেখেছি। আর গন্ধরাজ ফুল একটাতেই কিন্তু অনেক গন্ধ। আমার খুব পছন্দের একটা ফুল গন্ধরাজ। বেশিরভাগ ফুলই আমার খুব পছন্দ। বিশেষ করে যে গন্ধওয়ালা ফুল গন্ধরাজ, হাসনাহেনা, বেলি, গোলাপ সবগুলো ফুল আমার খুব পছন্দের। তো আমার মোটামুটি সাজানো শেষ। আমি এখন আমার বেডরুমের পাশেই এক কর্নারে আমি ফুলটা সাজিয়ে নিচ্ছি। খুবই ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর সাদা রং তো আমার বরাবরই খুব পছন্দ। আর হালকা কালারও আমার বেশি আ পছন্দ। তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়াকে বলছি যে, "তুমি উঠে যাও, তোমাকে দেখা যাচ্ছে।" তো উঠে চলে গেছে। মানে বিছানা গুছিয়েছি আর ও এসে বসে গেছে বলছে, "আমি এখন ঘুমাবো।" এটা আমারও হয়। বিছানা গুছানো দেখলে ঘুম চলে আসে। অগোছালো বিছানায় আমার কখনো ঘুম আসে না। এটা ওর ক্ষেত্রেও হয়। বেডরুম গুছিয়ে এসে ভাবছি যে সকালবেলা এখনো মাংস আসেনি। মাংস আসলে তো কাজ শুরু হয়ে যাবে। তো ভাবলাম যে তার আগে একটু চুলে প্যাক লাগাই। প্যাক বলতে আমি একটু মেহেদি লাগিয়ে নিচ্ছি। তো তারপরে টুকটাক কাজ করব। আর ঈদের আগের রাতে কিছু ডেজার্ট বানিয়ে রেখেছিলাম। কারণ একবারে আসলে সব কাজ হয় না, আমি পারি না। ঈদের আগের রাতে ডেজার্ট গুলো বানিয়ে রাখি। আর সকালে হয়তো ২-১ টা আইটেম করে ফেলি। যেমন চটপটি আর সেমাই, পোলাও এগুলো ঈদের দিন সকালে করি। আর আগের রাতে যেগুলো একটু কষ্ট হয়ে যাবে বা দেরি হবে সে কাজগুলো করে ফেলি ঈদের আগের দিন রাতে আরকি। তো ঈদের আগের রাত আর সকাল ২ টা মিলেই আমি কিন্তু টুকটাক কাজগুলো কভার করে ফেলি। আর যেহেতু কোরবানি ঈদ গরুর মাংসটা করিনি এখনো। হাঁসের মাংস, চিকেন, আ ডেজার্ট আইটেম, চটপটি, সেমাই, আ মালাইকারি মানে মিষ্টির একটা আইটেম করেছিলাম। আমের বরফি করেছিলাম। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। নতুন একটা ডেজার্ট আইটেম করেছি। হাঁসের মাংস আর সেই সাথে ছিল চালের রুটি। তো ২-১ জন গেস্ট এসেছে। কোরবানিতে আসলে ওভাবে মানে সকালে গেস্ট আসে না। সবাই গরু নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ে। তো এইভাবে আমার ঈদের দিন আর ঈদের আগের দিনের ব্যস্ততা কেটেছে। তো আপনাদেরও নিশ্চয়ই ভালোই কেটেছে। কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই হচ্ছে আমার গাছের পেয়ারা। পেয়ারার আপডেট দিতে এসেছি আপনাদেরকে আজকে। বড় হলে আপনাদেরকে দেখাবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।